সত্যিই কি এত ভয়ঙ্কর সাড়ে সাতি? আসলে কি এই শনির সাড়ে সাতি? এর ক্ষতিকারক প্রভাব কি? কিভাবেই বা মুক্তি পাবেন এর হাত থেকে? জানুন সেই সব কিছুই আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভগবান শনিদেব হলেন কর্মফলের দেবতা, তাই যে যেমন কাজ করে তাকে তেমনই ফল দিয়ে থাকেন তিনি। শনিদেবের অশুভ প্রভাবকে সবাই ভয় পায়, কারণ তার দশার কবলে পড়লে জাতক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। শনির অশুভ দশার মধ্যে একটি হলো সাড়ে সাতি এবং অন্যটি হলো ধাইয়া। তবে শনির এই দুই অশুভ দশার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। অনেকের বিশ্বাস সেই সময়কাল ব্যক্তির জীবনে খুব বড় ধরনের সংকট, বাধা ও কষ্ট বয়ে নিয়ে আসে। শনির সাড়ে সাতি আসলে কি? কোনো ব্যক্তির জন্মছকের দ্বাদশ, প্রথম ও তারপর দ্বিতীয় ঘরে শনি অবস্থান করলে জাতকের সাড়ে সাতি দশা চলে। এই দশা একবার শুরু হলে 7.5 বছর ধরে চলে। এ সময় জাতকের জীবনে নানান পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় এই সব পরিবর্তনে লাভের থেকে ক্ষতি বেশি হয়। এটি 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়, শনি যখন জন্ম চন্দ্র রাশির আগের রাশিতে প্রবেশ করে। দ্বিতীয় পর্যায়, শনি যখন জন্ম চন্দ্র রাশিতে অবস্থান করে। তৃতীয় পর্যায়, শনি যখন জন্ম চন্দ্র রাশির পরের রাশিতে প্রবেশ করে এবং বেরিয়ে যায়। আর এই 3টি পর্যায়ে 2.5 বছর স্থায়ী হয় শনিদেব, অর্থাৎ মোট 7.5 বছর। এটি জীবনে কমপক্ষে 2 বার ঘটতে পারে। সাড়ে সাতির প্রভাব কি? শনির সাড়ে সাতির প্রভাব ব্যক্তির কর্মফল এবং জন্মছক অনুযায়ী পরিবর্তিত হয়, তবে এটি বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। বাধা ও সংকট, এই সময় জীবনের নানান চ্যালেঞ্জ ও প্রতিকূলতা আসে, যা ব্যক্তিগত ও পেশাগতভাবে হতাশাজনক হতে পারে। 2. স্বাস্থ্য সমস্যা, এই সময় বিশেষ করে পা ও হাঁটুর সমস্যা দেখা দিতে পারে। জন্মছকের অবস্থান অনুসারে অন্যান্য শারীরিক অসুখও হতে পারে। 3. সম্পর্কের টানাপোড়েন, এ সময় দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচ্ছেদ বা বিবাহ বিচ্ছেদের আশঙ্কা থাকে। অর্থনৈতিক সংকট, সাড়ে সাতির দশায় আর্থিক অনিশ্চয়তা, চাকরি হারানো এবং টাকা ধার দিলে ফেরত না পাওয়ার মতো ঝুঁকি থাকে। এর প্রভাব কিছুটা কমানোর উপায় কি? প্রতি শনিবারে সর্ষের তেলে নিজের মুখের ছায়া দেখে তারপর সেই তেল কাউকে দান করে দেওয়া শুভ। তবে কেউ যদি সেই তেল নিতে রাজি না হয়, তবে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এ সময় প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। প্রতি শনিবার গ্রহরাজের পুজো করে কালো তিল ও কালো পোশাক দান করলে ভগবান শনিদেব প্রসন্ন হন। নিয়মিত পাখি, পিঁপড়ে ও কাককে খাবার খাওয়ানো শুভ। অন্ধ ও দুস্থ ব্যক্তিদের খাবার ও পোশাক দান করলে শনিদেব ভক্তের উপর কৃপা করেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, শনির সাড়ে সাতি আসলে কি? এর প্রভাব কি হতে পারে এবং কিভাবেই বা এই দোষের হাত থেকে মুক্তি পাবেন, সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।